আমরা আজকে মূলত কথা বলবো ডেঙ্গু হলে করণীয় কি সেই বিষয়ে। আমরা সবাই জানি ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যা জুলাই থেকে অক্টোবরের মাঝামাঝি এই সময় এটি ছড়িয়ে থাকে। ডেঙ্গু জ্বর যখন আমরা নিজেদের মধ্যে পরিলক্ষিত করি বা এর লক্ষণগুলো আমাদের মধ্যে দেখতে পাই, তখন অনেকেই আমরা অবহেলা করে থাকি, মনে করি এটি অন্যান্য সাধারণ জ্বরের মতোই কিছু একটা হবে। পরিণতিতে অনেকেরই প্রাণ অকালে ঝরে যায়, অনেকেই মারাত্মক অসুস্থ হয়ে যায়। ডেঙ্গুর লক্ষণগুলো যখন আমরা নিজেদের মধ্যে দেখতে পাবো বা অনুভব করব, আমাদের উচিত চিকিৎসকের শরণাপন্ন হওয়া। সাধারণত জ্বরের 24 ঘন্টার মধ্যে যদি আমরা চিকিৎসকের কাছে উপস্থিত হই, তখন তিনি আমাদেরকে ডেঙ্গি NS1 একটি অ্যান্টিজেন টেস্ট এটি আমাদের করতে দেন। সাধারণত এটিতেই আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের ডেঙ্গু আছে কি না। যদি কোনো কারণে দেরি হয়ে যায়, তখন কিন্তু ডেঙ্গি NS1 আমাদের কোনো স্পেসিফিক রেজাল্ট দিতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের যে পরীক্ষাগুলো করতে হয় সেটি হচ্ছে IgG, IgM-এর মতো পরীক্ষাগুলো। সাধারণত যখন জ্বর হবে বা উচ্চ তাপমাত্রা যেমন 103 ডিগ্রি 104 ডিগ্রি হবে, তখনই উচিত 24 ঘন্টার মধ্যে উপস্থিত হয়ে এই টেস্টটি করে ডেঙ্গু আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে নেওয়া। যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডেঙ্গু জ্বর নির্ণয় হয়েই যায়, সেক্ষেত্রে সাধারণ কিছু চিকিৎসা এবং নিয়ম মেনে চললেই 2 থেকে 7 দিনের মাঝে আমরা সুস্থ হয়ে যেতে পারি। যেমন যদি উচ্চ তাপমাত্রা থাকে, সেই ক্ষেত্রে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ধরনের ওষুধগুলো আমরা সেবন করতে পারি। এছাড়া আমাদের ভিতরে থাকা ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দূর করার জন্য আমরা দিনে 2 থেকে 3 লিটার পানি পান করে থাকতে পারি। এছাড়া ডেঙ্গুতে খাবারের কোনো বিধিনিষেধ নাই, তাই আমাদের উচিত পুষ্টিকর খাবার যেমন দুধ, ডিম, মাখন, সবুজ শাকসবজি, এছাড়া বিভিন্ন ধরনের ফলের রস, এই ধরনের খাবারগুলো গ্রহণ করা। এছাড়াও আমরা আরও জানি যে ডেঙ্গু জ্বরে রক্তে প্ল্যাটলেটের সংখ্যা অনেকটা কমে যায়, যার কারণে রক্তক্ষরণজনিত রোগগুলো বা সমস্যাগুলো আমরা দেখতে পাই। এই প্ল্যাটলেট যেন না কমে, সেজন্য কিছু খাবার আমাদের চারপাশেই আছে, যেমন পেঁপে পাতার রস। এছাড়া রক্তের আয়রন বাড়ানোর জন্য কই মাছ, শিং মাছ, পালং শাক, কচু শাক, এই ধরনের খাবারগুলো আমরা খেতে পারি। ডেঙ্গু বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে, দয়া করে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা সেগুলো কমেন্ট করে জানাবেন। আশা করি পরবর্তী সময়ে আমরা আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো।